প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক WBTA টেস্ট পেপারের তোমাদের বাংলা বিষয়ের কয়েকটি সেট নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের পেজ নম্বরগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও। এখানে পেজ নম্বরগুলো রয়েছে যেগুলো আলোচনা করব আজকের এই পর্বে। 14, 17, 20, 23, 26 এই পেজগুলো আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। তাই পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে নাও। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, কালো বিড়ালের লোম আনতে গেছে কে? কালো বিড়ালের লোম আনতে গেছে। উত্তর এখানে করবে হচ্ছে ভজন চাকর। ঠিক আছে, এই বানানটা তোমরা ভালো করে দেখে নেবে, এখানে কিন্তু বানানেও কিন্তু হেরফের রয়েছে, তাই এগুলো খুব সাবধানে উত্তরগুলো করবে। 2, দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, তারপর একসময় বেরিয়ে যায়। কার এই পরিবর্তন? মৃত্যুঞ্জয়ের। তুমিও যে বামুন হয়েছ। তুমিও বলতে এখানে কার কথা বলা হয়েছে? বাসিনীর কথা। এই অকাল দুর্যোগে বিশেষ ক্ষতি হবে। কিসের ক্ষতি হবে? ধানের। দাড়িতে মুখ ঢেকে যায়, কার কথা এখানে বলা হয়েছে? উত্তর মৃত্যুঞ্জয়ের। জীবনানন্দ দাশের শিকার কবিতাটি যে জাতীয় কবিতা, সেটি হলো পরাবাস্তববাদী। 7 নম্বর প্রশ্ন, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি কাকে চিনলেন? এটা আপনারে। গাছ তুলে আনো যাদের উদ্দেশ্যে বলা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু পরিবেশ সচেতন মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে। নাই যদি হয় ক্রোধ, এই ক্রোধের কারণ কি? নিহত ভাইয়ের সব দেখা। আর বংশদণ্ড বলেও একটা কথা আছে। এই বংশদণ্ড বলতে কি বোঝায়? বাঁশের লাঠি। বাঁশের লাঠি। রাজা রথারোহণম নাটয়তি, এর অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এর অথবায় কোথায় ধেনো টেনো পড়ে আছে বেটা, এ রামব্রিজ। রামব্রিজকে? সে মঞ্চের দারোয়ান। বৌদি বলতে যার কথা বলা হয়েছে তিনি হলেন তৃপ্তি মিত্র। শিরায় শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে কি? ক্রোধ। 10 বছরে এক একজন মহামানব, এখানে মহামানব শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? ভণ্ড অর্থে। নেক্সট, আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন কে? গুরু নানক। কলাভবনের প্রথম আচার্য হলেন নন্দলাল বসু। সিনেমা এই শব্দটি এসেছে গ্রিক শব্দ কিনেমা থেকে। বনফুল অর্থাৎ যার বলাইচাঁদ মুখোপাধ্যায়, তো তার যে অগ্নিশ্বর উপন্যাস, সেখানে যে চিকিৎসকের জীবন অবলম্বনে রচনা করেছিলেন তার নাম বনবিহারী মুখোপাধ্যায়। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার? 5 প্রকার। যৌগিক বাক্যে একাধিক সরল ও স্বাধীন বাক্য বা স্বাধীন খণ্ড বাক্যগুলি কার দ্বারা সংযুক্ত হয়? উত্তর করবে এখানে সংযোজক দ্বারা। দেখে নেব পরবর্তী পৃষ্ঠা। এখানে এইটি পৃষ্ঠা নম্বর এখানে আমি লিখে দিচ্ছি স্ক্রিনে। এটি হলো তোমাদের 17 নম্বর পৃষ্ঠা। প্রশ্ন, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে বেশি মাইনে পায় কত? উত্তর করবে 50 টাকা। উৎসব কত মন কাঠ কেটেছিল? 2.5 মন। বুড়ির মরাকে নদীর চড়া থেকে কারা তুলে এনেছিল? মুসলমান পাড়ার লোকেরা। বাদার ভাত খেতে হলে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, কার এই স্বপ্ন? উৎসব নাইয়ার। নেক্সট প্রশ্ন, সেই সময় এক বুড়ি এলো, সেই বুড়ির চেহারা কেমন ছিল? উত্তর করবে রাক্ষসীর মতো চেহারা। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম এর অর্থ হলো আত্ম উপলব্ধি হলো। এখন আকাশে রয়েছে, আকাশে কি এখন আছে? একটি তারা। মেঘমদির মহুয়ার দেশ, এই মদির শব্দের অর্থ আচ্ছন্ন। আমি দেখি কবিতাটি কি জাতীয় কবিতা? এটি পরিবেশ ভাবনামূলক একটি কবিতা। বিভব নাটকের উৎস কি? অভাব। যারা স্টেজ তখন লাল আলোয় ভরে গেছে, এই লাল আলো কিসের সংকেত বহন করে? বিপদের সংকেত। অথবা যে ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, এই উদ্ধৃতি ওথেলো গ্রন্থের। আচ্ছা, এখানে আমি বলে দিই তোমাদের যে এই যে পৃষ্ঠাগুলোর যে এসএকিউগুলো রয়েছে, এগুলো সমস্তটাই আমি তোমাদের 2টো পর্বে আলোচনা করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং যদি পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কমেন্টে শুধুমাত্র একটু জানিয়ে দেবে যে তোমাদের পিডিএফগুলো কিন্তু প্রয়োজন। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো,
নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র যে নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো গণনাট্য আন্দোলন। অভিনেতা রজনীবাবু থিয়েটারের যে জীবনকাল ৪৫ বছর, যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? আটলান্টিসকে। পাহাড়ের চূড়োয় কে কুটির বেঁধে থাকেন? দরবেশ নামে এক বলিকান্ধারী। কচ ও দেবযানী মুরালটি এঁকেছেন কে? নন্দলাল বসু। ঋত্বিক ঘটকের শ্রেষ্ঠ যে বাংলা ছবি তা হলো অযান্ত্রিক। ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে। গঠনগত দিক থেকে বাক্য ৩ প্রকার। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও কি কি এই ৩ প্রকার। প্রথম আধুনিক থিসরাসটি কার রচনা? উত্তর করো পিটার মার্ক রজেট। এবার দেখব পরবর্তী তোমাদের পৃষ্ঠা সংখ্যা। এটি তোমাদের পেজ নম্বর হচ্ছে ২০। দেখো, পর্ব যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো প্রশ্ন, ১ কাপ অখাদ্য গ্রুয়েলের বদলে, মানে এই গ্রুয়েলটা কি? গ্রুয়েল কিন্তু জব জাতীয় একটা খাবার। দাড়িতে মুখ ঢেকে যায় কার? এখানে করবে তোমরা মৃত্যুঞ্জয়ের। অপশান ঘ। মৃত্যুকালে কর্তার বয়স কত হয়েছিল? ৮২ বছর। পৌষে বাদলা বলতে কি? শীতের যে টানা বৃষ্টি তাতে বোঝানো হয়েছে। বসে বসে ভাত খাবুল্লো খাবল খায়, তো কে খায় এই ভাত খাবলে খাবলে? সে হচ্ছে উৎসব। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কাকে চিনলেন? আপনাকে। নদীর জল কি? মচকা ফুলের পাপড়ির মতো লাল। শহরের অসুখ কি করে? হা করে কেবল সবুজ খায়। কিসের মূল্যবোধ? এই বলতে কবি যা বুঝিয়েছেন সেটি হলো মানবিকতা। বাঙালিরা শুনি কাঁদুনে জাত। কার অভিমত এটা? এটা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের অভিমত। প্রতিভা রজনীবাবুকে কোথায় ফেলে দিয়েছে? আস্তাকুড়ে। শোভাযাত্রীরা উচ্চগ্রামে দাবি করছিল যে চাল চাই কাপড় চাই। কে মুখে টুংটাং আওয়াজ করতে করতে যায়? একটা লোক। শিরায় শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে প্রতিভা। রোমের যে সপ্তম আশ্চর্য তার একটি হলো কিন্তু টোমান ফোরাম। আমি নানক দরবেশের অনুচর। এই আমি কে? এখানে আমি বলতে কিন্তু ভাই মর্দানার কথা বলা হয়েছে। রামনিধিগুপ্ত কোন গানের জনক? তিনি টপ্পা গানের জনক। কচ ও দেবযানী এবং অন্তিম শয্যায় শাহজাহান ছবি দুটির যে স্রষ্টা? অবনীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থে বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছেন? উত্তর করো রক্ত করবী। নেক্সট, ল ধ্বনিটি হলো, এটা কিন্তু একটা পার্শ্বিক ধ্বনি। আর পদগুচ্ছের সংগঠন তত্ত্বের যিনি প্রবক্তা তিনি হলেন চমস্কি। দেখে নেব পরবর্তী পেজ। এবারে তোমাদের পেজ নম্বর হচ্ছে 23, মানে এই 23 নম্বর পেজ আলোচনা করছি। প্রথম প্রশ্ন, নিখিলকে বারবার আসতে হয় কোথায়? মৃত্যুঞ্জয়ের অফিসে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা 9 জন। আমি সকর্ণে শুনেছি, মানে এই আমিকে, আমিটা হলো এখানে নকরি নাপিত। বাসিনী উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো কি? যে বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসা। আচ্ছা, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে ওঠার অর্থ বলতে এখানে মোহমুক্ত হওয়া। আর শিকার কবিতার যে উল্লেখিত হরিণ তার যে রং ছিল সেটা কিন্তু করবে বাদামি। আর 8 নম্বর রয়েছে যে পথের দুধারে ছায়া ফেলে কে? পথের দুধারে কিন্তু এখানে দেবদারু গাছ ছায়া ফেলে। সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? বিবেক। তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো প্রেম। 11 নম্বর, আ হর্স মাই কিংডম ফর আ হর্স। যে নাটকের সংলাপ সেটা কিন্তু রিচার্ড দ্য থার্ড। এর অথবায় রয়েছে বাঙালিদের প্রতি অভিযোগ হলো, অভিযোগটা কি? বাঙালি হাসতে জানে না। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই। বক্তা গ্রিন রুমে ঘুমোই কেন? কারণ এখানে করবে যে তার শোবার কোনো জায়গা নেই। অথবা বিভব নাটকটির অনুপ্রেরণা কি? এটা হচ্ছে জাপানি কাবুকি নাটক। গলদে নিপাত করেছিল কে? আলেকজান্ডার। নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে দূরের শহরের ফিরিঙ্গিরা। নেক্সট, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন তিনি হলেন বিষ্ণুপদ চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল মা ও 2 ছেলে বিখ্যাত এই শিল্পকর্মটি রামকিঙ্কর বেইজের। উত্তর করো রামকিঙ্কর বেইজের। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতাকে? উত্তর করো প্রফুল্লচন্দ্র রায়। ধ্বনিমূল একটি কল্পনা যার বাস্তব উপলব্ধি হলো সহধ্বনি।
বাক্যের যে অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা তিনি বলছেন হচ্ছে ব্লুমফিল্ড। নেক্সট পেজ চলে যাও। দেখো আলোচনা করব পেজ নম্বর হচ্ছে 26, যেটা 6 নম্বর সেট। প্রথম প্রশ্ন রয়েছে, নিখিলকে বারবার আসতে হয়, তাকে কোথায় আসতে হয়? উত্তর করো মৃত্যুঞ্জয়ের বাড়িতে। এক সময় দাগি ডাকাত ছিল কে? নিবারণ বাগদি। হোমের জন্য 5 রকম কাঠ এসেছে। এখানে হোম বলতে কিন্তু যজ্ঞ করার কথা বলা হয়েছে। সেই 5 প্রকার কাঠ কি কি? বেল, কেওড়া, নিম, বট এবং তেঁতুল। পৌষে বাদলা সম্পর্কে যা প্রচলিত আছে তা হলো বচন। এক মুষ্টি চাইল দে, বক্তাকে উৎসব নাইয়া। রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? বিশ্ব সংসারের। দেহ চায় কি? সবুজ বাগান। চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কি কারণে ঝিলমিল করছে? সকালের আলোয়। কবির কি জেগে ওঠে বিস্ফোরণের আগে? কবির বিবেক। বিভাব নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে কি বেজেছিল? হারমোনিয়াম। রাজনীতি বড় কূট, এই মন্তব্যটি রজনীর। একটা পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে, কি লেখা? রাজা রথারোহণম নাটয়তি। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? উত্তর দিলদার। আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার ড্যাশ বলে বেরিয়ে পড়ি, কি বলে? বোমকালি। আলেকজান্ডার জয় করেছিলেন, কি করেছিলেন? জাপান। বলিকান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 3 বার। শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি? অবনীন্দ্রনাথ ঠাকুর। ব্রতচারীর স্রষ্টা গুরুসদয় দত্ত। যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না। এই উক্তিটি করেছেন জগদীশচন্দ্র বসু। ব্যঞ্জনবর্ণ ল, তাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। বর্ণনামূলক সমাসের আরেকটি নাম বহুব্রী সমাস। তো দেখো, তোমাদের এই যে আমি আজকের পর্বে 5টা সেট নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্বে তোমাদের এসএকিউ পার্টগুলো শুধু আলোচনা করে দেব। তার জন্য অবশ্যই পর্ব যদি ভালো লেগে থাকে আজকে, তবে তোমরা লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এসএকিউর যে সম্পূর্ণ পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে কিন্তু একবার জানিয়ে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো।